আমরা এক থেকে 1.5 শতক জমিতে কিভাবে ইউটিলাইজ করে বছরব্যাপী আমরা সবজি খেতে পারি। 5টা বেড থাকবে সবজির এবং 2টা ফলের। এটা বিস্তারিত আলোচনা করার জন্য আমি আমার উপসারী কৃষি অফিসার আছে তাকে হৃদয়কে একটু ডিসক্রাইব করার জন্য। ধন্যবাদ স্যারকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপসারী কৃষি অফিসার ধর্মগঞ্জ থেকে। তো আপনারা সবাই জানেন যে হাওড় কৃষি বৈচিত্র্যময় কৃষি প্রযুক্তি মেলা 2025 সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি পারিবারিক পুষ্টি বাগান মডেল। এটি সাধারণত খালি কাপুর মডেল নামে সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত। এটি আমরা 1.5 শতক জমিতে আমাদের বসতবাড়ির আঙিনার সামনে আমরা তৈরি করতে পারি। এই যে মডেলটি দেখতে পাচ্ছেন, এই মডেলটি যদি আমরা হাওড় অঞ্চলে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু হাওড় অঞ্চলের মানুষ সারা বছর ব্যাপী সবজি উৎপাদন করতে পারবে। এর কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা উত্তর দক্ষিণ বরাবর 5টি বেড তৈরি করেছি এবং পশ্চিম পাশে এবং পূর্ব পাশে 2টি মাচা দিয়েছি। সাধারণত এই মাচাগুলোতে আমরা মাচা জাতীয় সবজি সারা বছর ব্যাপী উৎপাদন করতে পারি এবং এই যে 5টি বেড দেখতে পাচ্ছেন, এই 5টি বেডে কিন্তু বিভিন্ন ধরনের শাক এবং সবজি আমরা দিতে পারি। এবং ওই যে দক্ষিণ পার্শ্ব এবং উত্তর পার্শ্ব দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ফলের চারা দিতে পারি। এতে সুবিধা হচ্ছে যদি আমরা দক্ষিণ পাশে বড় ধরনের চারা দিই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সূর্যের আলো এই পাশের ছোট গাছে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে আমরা ছোট ধরনের যে গাছগুলো যেমন পেঁপে এবং লেবু জাতীয় গাছ আমরা দক্ষিণ পাশে রাখতে পারি এবং উত্তর পাশে কিন্তু সেম ভাবে আমরা মাঝারি ধরনের যে ফলের চারাগুলো আছে যেমন পেয়ারা, লেবু, পেঁপে এই ধরনের চারা আমরা রাখতে পারি। এবং আমরা যে ব্যাটগুলো তৈরি করবো অবশ্যই এই ব্যাটগুলো 1 মিটার প্রস্থ হতে হবে এবং দৈর্ঘ্য হতে হবে 5 মিটার, অথবা আপনার জমির পরিমাণ অনুযায়ী দৈর্ঘ্য হতে হবে। এবং যে আমরা নালাগুলো রাখবো ভিতরে, নালাগুলোর আমরা প্রস্থ রাখবো 20 থেকে 25 সেন্টিমিটারের মতো। তাহলে কিন্তু এই যে আমরা ব্যাটগুলো তৈরি করবো, ব্যাটগুলোর ভিতরে যে নালাগুলো দেখতে পাচ্ছেন এই নালাগুলোর মাটি কিন্তু আমরা বেডের উপরে তুলে দিব। এবং বেডের উপরে তুলে দিলে যে সুবিধাটি হবে, এই বেড থেকে কিন্তু আমরা যখন সামনে যে বর্ষাকাল বৃষ্টি দেখবেন, বৃষ্টির কারণে কিন্তু অধিকাংশ গাছের চারা কিন্তু নষ্ট হয়ে যায় গোড়াপতন জনিত কারণে, বিভিন্ন ধরনের সবজি কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে যে সুবিধাটি আপনারা পাবেন, এরকম ধরনের বেড যদি প্রস্তুত করেন, এই বেডের উপরে যখন বৃষ্টি হবে এই বৃষ্টির পানি কিন্তু এই নালার মধ্যে চলে আসবে। এই যে নালা দেখতে পাচ্ছেন প্রতিটি বেডের মাঝেই কিন্তু নালা আছে, এই নালা বেয়ে কিন্তু পানি চলে যাবে বাইরে এবং এখানে কিন্তু সারা বছর ব্যাপী সবজি হবে। এটি হাওড় অঞ্চল নয়, সারা বাংলাদেশ ব্যাপী আমরা সবজি চাষ করতে পারবো এবং বিভিন্ন ধরনের শাক চাষ করতে পারবো। কারণ বিষয় হচ্ছে আমরা এখানে যে 5টি বেডের যে আমরা সবজিগুলো বা শাকগুলো দিব সেগুলো কিন্তু আমরা 1 থেকে 1.5 মাস পর আবার নতুন করে নতুন চারা আবার দিতে পারবো। কারণ 1-1.5 মাস পরে আমরা খেয়ে শেষ করে দেবো শাক, আবার নতুন করে বীজ বপন করবো, আবার নতুন করে হবে। এই মডেলটি কিন্তু অনেকে আমরা কৃষকরা জানি না, আমরা নষ্ট করে ফেলি বা ভেঙে ফেলি। এটি একবার তৈরি করলে এই মডেলটি কালিকর মডেলটি আর নষ্ট করার প্রয়োজন হবে না, সারা বছর কিন্তু এখান থেকে আমরা সবজি উৎপাদন করতে পারবো। তো এই বিষয়টি আমরা হাওড় অঞ্চলের সবাইকে জানাবো। আমরা যারা হাওড়বাসী আছি, আমরা এই 6 দিন ব্যাপী আরো মেলা চলবে, আপনারা সবাই আসবেন, দেখবেন এবং এখান থেকে শিখবেন এবং এটি ছবি আকারে নিয়ে সারা বাংলাদেশ প্রচার করবেন। তাহলে কিন্তু আমাদের হাওড় কৃষি বৈচিত্র্যময় আরো সামনের দিকে একদম এগিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।